আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি লন্ডন থেকে বলছি, ম্যানর পার্ক। বলেন। যে আমার একটা কোশ্চেন ছিল যে আমরা সবাই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ি। এটার একটা হাদিস আছে যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আর মারা যায় তাহলে ইনশাল্লাহ উনি জান্নাতি হবে। এটা হুম, আমাদের কি জানা ছিল, কিন্তু আপনার একজন স্টুডেন্ট, উনি স্কলার বাংলাদেশের, উনি বলছেন যে এই হাদিসটা দুর্বল, কিন্তু অনেক সনদে আসছে, এজন্য নাসিরুদ্দিন আলবানী এটাকে হাসান বলছে। এটা হুম। আর কি কতটুকু আমরা একটু করবো আগে কিভাবে? দাসে, আপনি দাসে ছিলেন না, শুধু প্রশ্ন জি, করার জি। জন্য ঢুকেছেন না, মনে না, হয়। আপনি বলছেন আমি শুনছি। হুম, তারপরে আর কি উনি তো বলছে যে আপনার স্টুডেন্ট এটা আর কি দুর্বল। হুম, এটা অনেকে হুম। শুনলে তো এটা আর কি ইয়ে হইতে পারে, এই জন্য। জি, জি। অল্প অল্প কিছু কেউ বলেছেন যে দুর্বল, এর আগেও বলেছি নবী বা কেউ এরকম বলেছেন দুর্বল, কিন্তু কথাটি সই নয়। হাদিস বিভিন্ন সূত্র থেকে এসছে, আর তারপরে হাদিসটি সহি বা হাসান। যদি হাসান হাদিস বিভিন্ন সূত্র থেকে আসে সেটি সহি দেখায়নি, সুতরাং হাদিস আমলযোগ্য। জি। যার আস্থা হবে সে আমল করবে, যার আস্থা নেই সে আমল করবে না। যার আস্থা নেই আমল করবে না। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ বাংলাদেশ থেকে সিরাজগঞ্জ জেলা থেকে বলতেছি। ইনশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে আল্লাহ তাআলার দুইটি নাম রয়েছে, একটি হচ্ছে হুয়াল আউয়াল হুয়াল আখির। তো এই দুইটি নামের ইয়াতে আমি কি বলতে পারি না যে আল্লাহ তাআলা মানে হুয়াল মানে তো সর্বপ্রথম, তো সেক্ষেত্রে মানে আল্লাহ তাআলা কি কোন সময় মানে ছিলেন না নাকি এরকম? এই হম, দুইটা নামের ব্যাখ্যা বুঝলাম দিবেন। না, এবং বুঝলাম না। শাইখ, আল্লাহ তাআলার হুয়াল আউয়াল ওয়াল আখির দুইটা নাম রয়েছে, তো এই দুইটা হম। নামের মানে ব্যাখ্যা হুয়া দিবেন আল্লাহ আল্লাহর নাম না, হুয়া মানে তিনি। আল আউয়াল, আল্লাহর একটি নাম হচ্ছে আল আউয়াল, দ্বিতীয় নাম হচ্ছে আল সুবহানাহু। আখির। তো এই দুইটা নামের ব্যাখ্যা দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কি মানে ছিলেন না নাকি এরকম, মানে এরকম ইয়ে আছে। তো এর সাথে আনুষঙ্গিক একটি প্রশ্ন আল্লাহ করতে প্রথম, চাই, সেটা আল্লাহ শেষ। দুনিয়ার সমস্ত কিছুর সূচনা রয়েছে, সমস্ত সৃষ্টি একসময় ছিল না, এসেছে। আল্লাহর শুরুও নেই, শেষ নেই। এই জন্য তিনি আউয়াল তো আখির, সংক্ষেপে এটি হচ্ছে তার শাইখ ব্যাখ্যা। শাইখ এর সাথে একটা আনুষঙ্গিক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমার মাঝে 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 অশাসা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি এবং জন্ম দেননি। তো আল্লাহ তাআলা নিজে নিজে হয়ে গেছেন কিনা, তো এই বিষয়টা আমি ক্লিয়ার হতে যাচ্ছি, আপনি একটু মানে এটা একদম ক্লিয়ার করে দেন। শয়তান, শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো, ব্যাস। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। শয়তান তোমাকে এসে বলবে যে তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাহলে আল্লাহকে কে, যখন এইরকম কথা মনে আসবে তখন ফালিয়াস্তাইয বিল্লাহ বা ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। জি।